মাআকুম, বান্দা তুমি যেখানেই থাকো, আইনামা কুনতুম, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এক সময় এত বড় বিপদগামী হয়ে যায়, এত বড় মুসিবতের মধ্যে পইড়া যায়, মনটাই বলে এই বিপদ থেকে আর রক্ষা পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই মুসিবত থেকে আর রক্ষা পাবো না। মনে মনে বলি এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। গতকালকে মাহফিলে যাওয়ার পথে হঠাৎ করে গাড়ির চাকা খইসা পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ ফিরাইছে, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। গাড়ির চাকা ভেঙ্গে পইরা গেছে গা, কিন্তু কোনো কারণবশত গাড়িটা ব্রেক দিছাল, ব্রেক দেওয়ার পরে গাড়ির চাকা খইয়া দূরে চলে গেছে। এখন আপনারা বলেন, কোই আগে রওয়ানা হো, কোই পিছে রওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সময় পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসাফির হর কুজা বাসদ, वतन रायाद दारद चुबुलबुल दर कबज बासद चमन रायाद दारद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। क्या सामान लाया है मुसाफिर सफर तेरा है बाईद, रौज के दरिया में कश्ती मौजू तूफान है मजीद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইগে রাজা কার দি দস্তি মোরা, जाके बसर जाखरी दजती मोरा किजुब तो हम रानबाशी अज जहां, जुज इबादत जुज नमाजू जुज कुरान बरादर दूर बश अज यार बद बद तरबुद अज मारे बद यार बद बद तरबुद अज मारे बद बहक़ ज़ाते पाक अल्लाहु समाद। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। বরমতপাড়া নুরানি ও হাফিজা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫১তম বার্ষিক ওয়াজ মাহফিলের মধ্যমণি সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মোতালিব মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক বড়বাইতপাড়া, সহসভাপতি আলহাজ ডাক্তার জয়নাল আবেদিন সাহেব, বিশিষ্ট সমাজসেবক বড়বাইতপাড়া। আজকের মাহফিলের আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি আরশাদ হুসাইন সিরাজি সাহেব, ইমাম ও খতিব, মেট্রো থানা সংলগ্ন পুকুরপাড়া জামে মসজিদ, সারদাগঞ্জ, কাশিমপুর, গাজীপুর মহানগর, ঢাকা। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হামিদি।
আজকের মাহফিলের উদ্বোধক, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হায়াতে তৈয়বা নসিব করুন, সকলে বলি আমিন। সামনে উপবিষ্ট আছেন আমার মাথার তাজ মুরব্বী বাবাজিরা, সমবয়সী ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান স্নেহময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, বড় মায়া করে আজিমুশান জান্নাতি বাগানে হযরত উলামায়ে কেরামের মজলিসে, হাজী সাহেবদের মজলিসে, গুনাহ মাফের স্থানে আমাদেরকে আসা এবং বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আপনারা যেভাবে বসে আছেন একদম মুখ হুমরা কইরা, মনে হয় খুশি হন নাই। ডাইকা ডাইকা তারপরে আপনাদেরকে আনা লাগতেছে। এখানে আসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ কইরা দিবেন। সুবহানাল্লাহ। এটাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়েছে। এখানে যারা বসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। এক প্রকার রহমত। রহমত এই বসনেওয়ালাদেরকে ঢেকে নেয়। আল্লাহ তাআলা বসনেওয়ালাদেরকে মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আমরা তো এটাই চাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ কইরা দেয়। কি বলেন? হ্যাঁ, আল্লাহ যাদেরকে মাফ করে দিবেন আল্লাহ তাদের প্রতি রাজি থাকবেন। আর আল্লাহ যাদের প্রতি রাজি থাকবেন আল্লাহ তাআলার ওয়াদা হলো আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বললেন, এটা কাদের লাভ বলেন তো দেখি? মাহফিল কমিটির লাভ হবে না আপনাদের লাভ হবে? নিজের লাভ বলে পাগলেও বুঝে, তাই না? নিজের লাভটা বলে পাগলেও বুঝে। তাহলে আমরা যদি আমাদের লাভ আর ক্ষতি যদি বুঝতে না পারি তাহলে ভাই মানুষ হলাম কোথায় আমরা? আপনাদেরকে আমাদেরকে জবান দিয়েছেন কে বলেন তো দেখি? সবাই আওয়াজ করে বলেন, আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? রিজিকের মালিক কে? হায়াত মউতের মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে এই দামি জায়গায় আল্লাহ তাআলা বসাইছেন। আল্লাহ নিঃসন্দেহে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি বলেন হুজুর প্রমাণ চাই, তাহলে প্রমাণ দিব। আল্লাহ রাসূল বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, আল্লাহ তাআলা যার মঙ্গল চায়, ভালো চান, আল্লাহ তাআলা তাকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করেন। আরেকটা আওয়াজ করে বলেন তো। এই যে সুবহানাল্লাহ বললেন, এই সুবহানাল্লাহ বলাটা আল্লাহ তাআলার নিকটে থেকে যাবে, হাসরের মাঠে মিজানের পাল্লায় উঠিয়ে দেবে। আর আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ যতবার বলবে তত সংখ্যক জান্নাতের ভিতরে তার জন্য ফলের বৃক্ষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য জান্নাতকে নতুন উদ্যমে সাজানো হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার কত লাভ। আজকে দুনিয়া ব্যাপী ফিতনা আর ফিতনা, মানুষ আল্লাহকে জানতেই চায় না, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করতেই চায় না। চতুর্দিকে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, অহংকার, চুরি, ডাকাতি, ছিনতাই, কে কাকে মেরে কার ঘাড়ে পাড়া দিয়ে কে উপরে উঠতে পারে, সব মানুষগুলা এটার মধ্যে উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না? আমাদের এই দেশের মানুষ আজ থেকে 40 বছর আগে, আপনারা যাদের বয়স মোটামুটি 50 ঊর্ধ্ব হয়েছে, তারা জানেন যে আজ থেকে 40, 35, 30 বছর আগে মানুষের মধ্যে কত মানবতা বোধ ছিল, ঠিক না? কত মানবতা বোধ ছিল। আজকে সেই মানবতা কোথায় গেল? আজকে সেই সহানুভূতি কোথায় গেল? একজন যদি চিৎকার দিত চতুর্দিক থেকে মানুষ দৌড়ে আসতো, আর এখন চোখের সামনে একজন আরেকজনকে কোবাইয়া মারতেছে, পাথর দিয়ে আঘাত করে করে মেরে ফেলতেছে, চোখের সামনে দর্শন হচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে নিচ্ছে, অথচ আরেকজন শুধু কোনাইসা চোখ করে দেখে যায় কিন্তু কোনো প্রতিবাদ নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা যদি আজ থেকে 40 বছর পূর্বে হইতো তার অস্তিত্ব ঠিক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কতটা মানবতা বোধ ছিল, আজকে সেই মানবতা বিলুপ্তির পথে।
সম্মানবোধ, আত্মবোধ এটা আজকে বিলুপ্তির পথে। আর এটার একমাত্র কারণ হলো মানুষ ইসলাম থেকে, দিন থেকে দূরে থাকার কারণ। বৈশাই সাল্লেন না আপনি কই যান ভাই? জি জি জি, আবার আইসেন। আপনাদের তো ওঠার দরকার নাই, কি বলেন? ওঠাউঠি করবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন আলোচনা ভালোই হবে। যদি আপনারা ধৈর্য সহকারে বসেন, আমার দিকে তাকায় তাকায় যদি শোনেন, বলেন ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? সবাই বলেন, সবাই বলেন না, সালা কি করে? থাকবেন না ভাগবেন? বলেন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো। বলেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার তৌফিকের দরকার আছে না নাই? সবাই বলেন তো আল্লাহ তাআলার সাহায্য বা তৌফিকের দরকার আছে না? আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া কেউ কিছু করতে পারে না। আর আল্লাহ তাআলা কারো ইচ্ছা, কারো অনুমতি, কারো হুকুম ছাড়া সব করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কিছু করেন কারো অনুমতি লাগে না, নাকি লাগে? এই আসমান বানাইছে কারো অনুমতি নিয়া? হ্যাঁ, বিশাল জমি অনুমতি নিয়ে বানাইছে না আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছে? আমাদেরকেও আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় বানাইছে, তাই না? জানা ইসা বলছান, তারা বেরু দিল। আল্লাহ বলেন তোমাদের অনুমতি চাই নেই, আমি তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমি জানাইয়া দিলাম মাত্র। তোমরা মনে করেন আমি তোমাদের কাছে অনুমতি চাইতেছি। আল্লাহ তাআলার কি কোনো অনুমতির দরকার আছে? আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, বেনিয়াস, কারো সাহায্যের কোনো দরকার পড়ে না। সবাই আমার সাহায্য নিয়ে চলে, কিন্তু আমি আল্লাহ কারো সাহায্য নেই না, কারো সাহায্যের দরকারও আমার পড়ে না। কথা বলেন ঠিক কিনা? কারো সাহায্যের দরকার আল্লাহ তাআলার নাই। আল্লাহ যা কিছু মনে চায় মুহূর্তের মধ্যেই তা বানায় ফেলায়। এই 7 ভাগ আসমান আর 7 ভাগ জমিন এবং এতদু বয়ের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয় দিনে বানাইছেন? সবাই আওয়াজ করে বলেন তো, কয় দিনে বানাইছেন? 6 দিনে আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ তাআলা বলেন 7 তবাক আসমান আর এই 7 তবাক জমিন এবং ইহার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ তাআলা কারো সাহায্য ব্যতীত, কোনো ইঞ্জিনিয়ারের নকশা ব্যতীত আমি আল্লাহ নিজ গুণে নিজ শক্তিতে আমি আল্লাহ তাআলা বানাইছি। বান্দা এই সব কিছু বানাইয়া আমি আল্লাহ তাআলা আরশের উপরে অধিষ্ঠিত হয়েছি। আরশের উপরে আমি আল্লাহ তাআলা স্থান করে নিয়েছি। যদিও আমি থাকি আরশে, যদিও আমার বসার স্থান আরশে, ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এত আদর কইরা, এত মায়া কইরা বানাইছি। যদিও আমার বাড়ি আরশে, কিন্তু আমি থাকি তোমাদের কলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম, বান্দা তুমি যেখানেই থাকো, আইনামা কুনতুম, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। এক সময় এত বড় বিপদগামী হয়ে যায়, এত বড় মুসিবতে বলে এই বিপদ থেকে আর রক্ষা পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই মুসিবত থেকে আর রক্ষা পাবো না।
মনে মনে বলি এই বিপদ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। গতকালকে মাহফিলে যাওয়ার পথে হঠাৎ করে গাড়ির চাকা খইসা পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ ফিরাইছে, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। গাড়ির চাকা ভেঙ্গে পড়ে গেছে, কিন্তু কোনো কারণবশত গাড়িটা ব্রেক দিছাল, ব্রেক দেওয়ার পরে গাড়ির চাকা খইয়া দূরে চলে গেছে। এখন আপনারা বলেন তো দেখি, রানিং গাড়ির চাকা যদি খইয়া দূর দিত, পয়সা যদি দূর দিত, কপালে বিপদ ছিল কি ছিল না? ছিল না? গতকালকে কালিহাতি মাহফিলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দি, তুমি যেখানে যাইয়া মুসিবতে পড়ো, আমি আল্লাহ তাআলাকে অভিভাবক মাইনা, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা কইরা তুমি যদি বের হও, তুমি যদি কাজ শুরু করো, তুমি যদি অবস্থান করো, আইনামা কুনতুম বান্দা, আমি তোমার সাথে থাইকা তোমার সাহায্য করি। সুবহানাল্লাহ। এই পাশ থেকে বলেন নাই আপনারা? জোরে বলেন তো সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, আমার আপনার আল্লাহ তাআলার সাহায্যের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সাহায্যের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, ও বান্দি রে, আমার সাহায্য ছাড়া তুমি চলতে পারবা না, আমার রহমত ছাড়াও তুমি চলতে পারবা না। আমি আল্লাহ তাআলা যদি তোমাকে সাহায্য না করি গো, তাহলে একটা সেকেন্ডও তুমি আর টিকে থাকতে পারবা না। অনেক বড় বড় মুসিবতের মধ্যে পইরা আমরা বিপদগামী হইয়া যাই। কেমনে জানি আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই বিপদ থেকে বাঁচায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, এই যে আমি তোমাকে বিপদ থেকে বাঁচায়া দিলাম, তুমি যদি বিনিময়ে শুধু বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে আরো সাহায্য করার জন্য সবসময় তোমার দিকে তাকায়া থাকি। দুনিয়ার কোন কোর্ট কাছারির ঝামেলায়, কেস কিংবা প্রশাসনিক কোন ঝামেলায় আপনি যদি পয়রা যান, কেউ যদি আপনাকে সাহায্য করে, আগে ধার্য কইরা নেয় আমি তোমাকে সাহায্য করতে পারি, বিনিময়ে তুমি আমাকে কত টাকা দিবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল 24টা ঘন্টা আমাকে আপনাকে আমার আল্লাহ সাহায্য করতেছে। আরে কত বড় বড় বিপদ থেকে বাঁচাইয়া দিতেছে। আমার আল্লাহ কি কোনোদিন আপনার সাথে বাজেট করছে নাকি? কথা বলেন, বাজেট করছে? আল্লাহ তাআলা কোনোদিন বাজেট করে নাই। এ কথা বলেন নাই, আমি তোমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইয়া দিলাম, হেফাজত করলাম, বিনিময়ে তুমি আমাকে কত সম্পদ দিবা, কত টাকা দিবা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দারে, তোমাকে আমি বিপদ থেকে রক্ষা করলাম, বিনিময়ে তুমি যদি আমি আল্লাহ তাআলাকে একটু স্মরণ করো, একটু ডাক দেয়া বলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তামাম জীবনের গুনাহগুলোকে মাফ কইরা দেয়। এজন্য আমার আল্লাহর চাইতে বড় আপন আর হিতাকাঙ্ক্ষী আর একজন নাই। আওয়াজ দিয়ে বলেন, একজন নাই। একটা সেকেন্ড আল্লাহ তাআলা আমার আর আপনার থেকে বিমুখ হয় না। 24টা ঘন্টা আপনার দিকে আমার দিকে আল্লাহ তাআলা এক ধ্যানে তাকাইয়া থাকে। 24টা ঘন্টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে তাকাইয়া থাকে। 24 ঘন্টা তাকাইয়া থাকার কারণ কি? এই যে এখন আমাদের বাংলাদেশের রাত্রি হইছে, কথা বলেন ঠিক কিনা? এমনও দেশ রয়েছে যেই দেশে এখন দিন, এখন আমাদের সন্ধ্যা রাত্রি। কোন দেশের মধ্যে যে দেখেন আপনি, ওইখানে সন্ধ্যা রাত্রি নয়, ওখানে হলো সকালবেলা, ঠিক কিনা? আল্লাহ যদি ঘুমাইতেন, আল্লাহ যদি বেখবর হইয়া যাইতেন, বাংলাদেশের মানুষ দিনের বেলায় আল্লাহ তাআলাকে ডাকে,
আবার আমেরিকার মানুষ তারা রাতের বেলায় আল্লাহ তাআলাকে জায়গা জায়গা ডাকে। আল্লাহ বলেন, বান্দারে 24টা ঘন্টা সারা পৃথিবীর সকল মানব জাতির দিকে আমি আল্লাহ তাআলা রুজু হইয়া থাকি, মুখটা ঘুরাইয়া থাকি, কানটা পাইতা থাকি। যে কোনো দেশ থেকে আমার বান্দা যে কোনো মুহূর্তে আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়া দেই। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, তুমি যদি আমাকে ডাকো, তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া দেই। লাহুল আসমাউল হুসনা। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর কত সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে তুমি আমাকে কোন নামে ডাকো, কোন নামে ডাকবা? যে কোনো নাম দইরা আমি আল্লাহ তাআলাকে তুমি যদি ডাক দাও, তুমি যদি দুপুর বেলায় আমি তো আমাকে ডাক দাও, আমি আল্লাহ তাআলা দুপুর বেলায় তোমার ডাকে সাড়া দেব। তুমি যদি মধ্যরাত্রিতে উঠা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ মধ্যরাত্রিতেও তোমার ডাকে সাড়া দেব। ও বান্দা, তুমি যদি দুনিয়ার কোনো মজলিসের মধ্যে থাইকা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলার আলোচনা করো, ও বান্দারে আমি আল্লাহ তোমাদের ওই বৈঠকের চাইতে অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যে তোমার প্রশংসা করি। আল্লাহ তাআলা, আল্লাহর কোন বান্দা যদি কোনো বৈঠকের মধ্যে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলে, বান্দা আমি ফেরেশতাদের মজলিসে তোমার কথা প্রশংসা করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসেন আল্লাহ তাআলা। এজন্য শুরু এবং শেষ, শুরুতেও আমরা আল্লাহ তাআলার একাত্মবাদকে আমরা ধরে রাখবো, মৃত্যু পর্যন্ত আমরা এটার উপরে অটল থাকার চেষ্টা করব। কথা বলেন ঠিক কি? সূরাতুল ফুসসিলাত আয়াত নাম্বার 30। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। একটু বলেন তো দেখে আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না শব্দ দিয়া গুরুত্ব বুঝাইছেন, বান্দা বান্দিরে তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলাকে যে নামেই তুমি ডাকবা, লাহুল আসমাউল হুসনা, আমার অনেকগুলা সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ তাআলার নামগুলা কত সুন্দর, কত সুন্দর। হুয়াল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা। আল খালিকুল বারিউল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি', আল বাসীরুল হাকামুল আদালুল লাতীফুল খবীর, আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যু। আল্লাহু আকবার বলেন। এই যে আমার আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলা রয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দিনে রাতে 24 ঘন্টার ভিতরেও বান্দা বান্দি আমার এই নামগুলার যে কোনো একটা নাম দইরা তুমি যদি আমাকে ডাক দাও রে বান্দা, তোমার ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ বলে সকলে। তোমার যত আপনজন আছে শিশুকালে
সন্তানরা যখন মাকে মা বইলা ডাক দেয়, বাবাকে বাবা বইলা ডাক দেয়, মা বাবা অধীর আগ্রহে বসে থাকে সন্তানের মুখ থেকে মা বাবা ডাক শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ডাকটাই যদি অতিরঞ্জিত হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, মা বাবা বিরক্ত হয় কি হয় না? হয় কি হয় না? বলেন তো দেখি আপনারা। আপনার সন্তান আমাকে আপনাকে ডাক দিল বাবা, আপনি বললেন কি, আবার ডাকলো বাবা, আপনি বললেন কি, আবার ডাকলো বাবা, বারবার বারবার ডাকলো আর আপনি জবাব দিলেন। এক সময় অবশ্যই অবশ্যই মেজাজ খারাপ হইয়া ধমকের সুরে বলবে, এই থামা তোর ডাক। কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে ইশারা কইরা বলেন, বান্দারে তুমি আমাকে যত ডাকবা আমি আল্লাহ বিরক্ত হব না, আমি আল্লাহ নারাজ হব না। তুমি যত ডাকবা আমি আল্লাহ তোমার প্রতি তত খুশি হব। সুবহানাল্লাহ বলেন। ও বান্দা বান্দি, তুমি আমাকে ডাকতে 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 তুমি হয়রান হয়ে যাবা, পেরেশান হয়ে যাবা, ক্লান্ত হয়ে যাবা। বান্দারে আমি তোমার ডাকে জবাব দিতে দিতে কখনো বিরক্ত বা ক্লান্ত হব না। তুমি হাজারবার ডাকবা আমি আল্লাহ তোমার ডাকে হাজারবার জবাব দিব। বান্দা তুমি আমাকে বইসা ডাকো, শুয়া ডাকো, দাঁড়ায়া ডাকো, যে কোনো জায়গায় থেকে তুমি আমাকে ডাকবা, আমি আল্লাহ তোমার দিকে সাথে সাথে সাহায্যের হাত বাড়াইয়া দিব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার যে সমস্ত বান্দা বান্দি রয়েছে তাদের মধ্য থেকে যারা নিশ্চয় আমি রবকে, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নিবে, যারা বলবে আমাদের রব আল্লাহ। খেয়াল করছেন আপনারা? খেয়াল আছে আপনাদের? আল্লাহ বলেন কি বলেন শুনেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি আমাদের রব কে? আওয়াজ দিয়া বলতে হবে আমাদের রব কে, আরো জোরে বলতে হবে আমাদের রব কে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই বলার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, ভেঙে পড়বে না, অতঃপর এই কথার উপরে, এই আমি আল্লাহ তাআলার উপরে যারা বিশ্বাস রাখবে, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমার সমকক্ষ আর কাউকে মনে করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু, যারা অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার পক্ষ থেকে আসমান হতে ফেরেশতা নাজিল হয়ে যাবে, আর ওই ফেরেশতারা আমার ওই বান্দা বান্দিকে অভয় দিবে, বলবে লা তাখাফু, তোমরা ভয় কইরো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তাও কইরো না, তোমরা যাকে রব হিসাবে মাইনা নিছো, তোমার রব যদি তোমার সহায় হয়ে যায়, আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই, আর কোনো পেরেশান হওয়ার দরকার নাই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর উপরে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ভরসা করে, আল্লাহ তাআলাকে কোনো ব্যক্তি যদি অভিভাবক মাইনা নেয়, আল্লাহ বলেন আমি আমার ওই বান্দা বান্দির জন্য যথেষ্ট হইয়া যাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে এই বলার উপরে অটল থাকতে হবে, দুনিয়ার কোন শক্তি যেন আমাদেরকে রব থেকে দূরে সরাইতে না পারে। রবের মুহাব্বত, রাসূলের মুহাব্বত আমাদের অন্তরের ভিতরে জায়গা যদি আমরা দিতে পারি, আল্লাহ পাকের ঘোষণা হলো তোমাদের জন্য যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে অবশেষে তোমাদেরকে ওই জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য রবের উপরে অবিচল থাকা লাগবে, অটল থাকা লাগবে। জীবন যাবে, তারপরেও আল্লাহ তাআলাকে দিল থেকে বের করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে দিল থেকে বের করা যাবে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার জবানের মধ্যে আহাদ
জবানের মধ্যে আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আরে দিলের ভিতরেও আল্লাহ, দিলের ভিতরেও আল্লাহ, তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও আল্লাহ। আল্লাহকে বিদায় করে দিতে চায়, তার মনিব কাফের বাদশারা তার দিল থেকে আল্লাহকে বের করে দিতে চায়। বেলাল বলে জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহকে ভিতর থেকে বের করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বেলাল যখন এই কথা বলে, উতবা, সাইবা, আবু জেহেল বড় বড় কাফের বেলালকে পালাক্রমে মারে, বেলালকে পালাক্রমে পিটায়, আর বলে আমরা যাকে আল্লাহ বা মাবুদ বইলা, রব বইলা যাকে মানি, তুমিও তাকে মানো। যদি মানো তাহলে ছেড়ে দেব। ওই যে দেখো না কাবা ঘরের ভিতরে কতগুলা আল্লাহ আছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কতগুলা মাবুদ আছে, আমরা তার দেবতা, আমরা ওই দেব দেবীদের পূজা করি, তাদেরকে মাবুদ বইলা মনে করি। আর বেলাল স্পষ্ট কণ্ঠে বইলা দেয়, আমি ওইগুলাকে মাবুদ আল্লাহ মনে করি না, রব মনে করি না। রব মনে করি তাকে যিনি আসমান আর জমিনের মালিক, যিনি আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যা কিছু রয়েছে তার পদতলে রয়েছে, যেনার ইশারায় সব কিছু পরিচালিত হয়। আমি তো তাকেই আল্লাহ বলে মাইনা নিছি। আর নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মাইনা নিছি। সুবহানাল্লাহ বলেন। আমার দিল থেকে এটা কোনোদিন বের করতে পারবা না। জিদ্দের কারণে বেলালকে মারে, বেলালকে মারে আর বলে বেলাল ভুইলা যা, ভুইলা যা। বেলাল বলে না না, কখনো সম্ভব হবে না। তোমরা যদি আমাকে মেরে ফেলো, আল্লাহকে ডাকতে ডাকতে মরতে চাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আবার জীবন দেয়, আমি আবার আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি। আল্লাহ যদি আমাকে আবার দুনিয়া থেকে বিদায় করে নেয়, আল্লাহ যদি আমার পুনরায় আমাকে আবার জীবন দেয়, এরপরেও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিদায় হতে চাই। ঈমান দিব না, ঈমান দিব না, জান দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে আল্লাহ বলবে, আল্লাহ বইলা যারা মাইনা নেবে, যারা বলবে আমার রব আল্লাহ, অতঃপর অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত। আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলা যারা মেনে চলবে, আমার হাবিবের ইত্তেবা যারা করবে, তারা যদি মুসিবতের মধ্যে পড়া যায়, তারা যদি বিপদগামী হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে বিপদ বা মুসিবত থেকে হেফাজত করব। অবশেষে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া খুশি করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? আমরা কাকে চাই বলেন তো দেখি, আওয়াজ দিয়ে বলেন কাকে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন
তার প্রিয় বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলেন, আমি আল্লাহর উপরে যারা ভরসা রাখবে গো, আমি আল্লাহ সর্ব জায়গায় তাকে সাহায্য করব। ওই যে হযরতে আব্দুল উজ্জা আল্লাহকে মনে মনে বিশ্বাস কইরা নিছে, রসুলকে রসুল হিসাবে মাইনা নিছে। শিশুকালে তার বাবা মারা গেছে, চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হয়েছে। চাচা তাকে বাবার আদরে লালন পালন করেছে। লালন পালন করলে কি হবে? চাচার দিলের ভিতরে লাত আর উজ্জার প্রেম, আর আব্দুল উজ্জার দিলের ভিতরে আল্লাহর প্রেম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একই ঘরে বসবাস করে, একই ছাদের নিচে। চাচা পূজা করে দেব দেবীর, ভাতিজা পূজা করে আল্লাহর। আল্লাহু আকবার বলেন। গোপনে গোপনে আল্লাহ তাআলাকে ডাকে। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, আল্লাহকে কোনো ব্যক্তি যদি গোপনে ডাকে, আল্লাহকে কোনো ব্যক্তি যদি মনে মনে ডাকে, আল্লাহ শোনে কি শোনে না? সবাই বলেন, শোনেন কি শোনেন না? বাতিজা চাচার ঘরে লালিত পালিত হয়, চাচার দেওয়া কিছু সম্পদ বাড়াইয়া বাড়াইয়া নিজে কোন রকম জীবন যাপন করে। চাচার উটগুলা লালন পালন করে, চাচার দুম্বা গুলা লালন পালন করে। বাতিজা চাচার ঘরেই থাকে, চাচার দেওয়া পোশাক পরে, চাচার দেওয়া খানা খাইয়া জীবন অতিবাহিত করে। কিন্তু দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত ঢুইকা গেছে। আল্লাহু আকবার বলে। আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আল্লাহর নবীকে কাফের মুশরিকরা মদিনা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। যুবকের আর ভালো লাগে না। যুবক তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা গো, অনেক দিন হয়ে গেল, একটা কথা বলবো বলবো করে মনস্থির করেছি, কিন্তু বলা হচ্ছে না। চাচা ডাক দিয়া বলে, বাতিজারে কি বলবা বলো। আল্লাহর বান্দা বাতিজা ডাক দিয়া বলে, চাচা অভয় দিলেননি, আবার কোনো কিছু বলবেন না তো? কয় না, এমন কি কথা বলবা যে কারণে তুমি আমাকে বারবার এত ইতস্তত করতেছ? বাতিজা ডাক দিয়া বলে, বড় জটিল কথা। ওই কথাটা যদি বলি, আমি আপনার বাতিজা থেকে দুশমনে পরিণত হইয়া যাইতে পারি। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নবীর চাইতে বিশ্বাসী এবং ভালো মানুষ আর একজন পূর্বেও ছিল না, ওই সময়ও ছিল না, এখনো নাই, অদূর ভবিষ্যতেও জন্ম নিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই আল্লাহর হাবিব নবুয়ত প্রাপ্ত হইয়া, আল্লাহর পক্ষ থেকে হুই পাইয়া, মেসেজ পাইয়া, আল্লাহর পক্ষ থেকে একাত্মবাদের দাওয়াত যখন দিতে আরম্ভ করলো, সবাই একে একে তার পাশ থেকে দূরে সইরা যায়, আপনজনরাও তার থেকে দূরে সইরা যায়। তার ভাই বেরাদর এবং চাচাতো ভাই টাতা যা বলেন, চাচা চাচি যা আছে, সবাই তার থেকে পৃথক হয়ে যায়, এমনকি দুশমনে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বাতিজা ডাক দিয়া বলে, চাচা এমন জটিল কথা আমি যদি তোমার কানে পৌঁছায় দেই, হয়তো বা তুমিও আমার দুশমন বই না যাইতে পারো। তবে অতীব সত্য কথা, সত্য কখনো গোপন রাখে না। কথা বলেন ঠিক কিনা? সত্য কখনো গোপন থাকে না। চাচাকে ডাকতে বলে, চাচা গো, ওই যে মক্কার লোকেরা মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ নামে একটা লোক ছিল, ওই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা? এইবার চাচা ডাক দিয়ে বলে, ওই যে আমাদের দুশমন, আমাদের ধর্মের দুশমন, আমাদের প্রভুর দুশমন, তার কথা কইতাছো নাকি? কয় হ্যাঁ, সে তো কারো দুশমন নয়, যাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার জন্য রহমত কইরা পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। মুসলমান বন্ধুরে আমার, চাচা ডাক দিয়া কয়, ও বাতিজা, ভালো কইরা খুইলা বলো, কি বলতে চাও? কয়, ওই লোকটা যে কালেমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, তোমার কাছে কেমন লাগে? চাচা এবার ডাক দিয়ে বলে, সে তো আমার দুশমন, আমার মা বাবারও দুশমন, আমাদের পূর্বপুরুষদের দুশমন, তার নাম আর মুখে নেস না। চাচা, তার নাম মুখে না নিলে কি হবে? তার নাম তো আমার অন্তরের ভিতরে ঢুইকা গেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট পাইতেছেন? মুসলমান বন্ধুরা আমার, দিলের কান লাগায়া শুনতে হবে, দিলটাকে নরম কইরা শুনেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কি করেছে, আজকে আমরা কি করতেছি? মুসলমানের সার্টিফিকেট লাগাই আমরা আজকে ঘুরতেছি, আইডি কার্ডের মধ্যে মুসলমান আমরা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিলের ভিতরে আল্লাহ, আল্লাহর রসুলের আদেশ নিষেধ যদি না থাকে, রসুলুল্লাহর আদর্শ যদি দিলের ভিতরে না থাকে, আইডি কার্ডে মুসলমান হলেও আল্লাহর ফিরিস্তিতে মুসলমান হওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर कामिल मोमिन नहीं। নিজেকে মুসলমান বইলা দাবি করি, আমার মধ্যে নামাজ নাই, আমার পরিবারের মধ্যে নামাজ নাই, আমার ঘরে রাসূলুল্লাহর আদর্শ নাই, আমার মধ্যে রাসূলুল্লাহর আদর্শ নাই, স্ত্রীর মধ্যে পর্দা নাই, নামাজ নাই, সন্তানদের মধ্যে নামাজ নাই, আমাদের সমাজের ভিতরে কোরআনের সুব্যবস্থা নাই, কথা বলেন ঠিক কিনা? এইভাবে মুসলমান নাম দিয়া শুধু কাজ হবে না। মুসলমান নাম লেখাইছেন তো লেখাইছেন, নিজেকে যদি মুসলমান বইলা দাবি করেন, আল্লাহর রসুলের যে আদর্শ, ওই আদর্শে আদর্শবান হওয়া লাগবে কি লাগবে না? লাগবে না? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দা আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও চাচা, তার নামটা মুখে নিতে না করছেন তাতে কি হয়েছে? আমি তো তার দিলের ভিতরে বইরা ফেলাইছি, সে যে দাওয়াত দিছে আমার কাছে অনেক ভালো লেগেছে, এই জন্য মনে মনে তার দাওয়াত কবুল কইরা ফেলাইছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দয়া করে এদিক সেদিক তাকাবেন না, এদিকে তাকাবেন। চাচা বাতিজাকে ডাক দিয়া বলে, ও বাতিজা, শিশুকালে তোমার বাবা মারা গেছে, বাবার আদর কখনো কেমন হবে এটা তোমাকে বুঝতে দেই নাই, বাবার স্নেহে তোমাকে লালন পালন করেছি, আমরা যাকে মাবুদ বইলা মানি তুমিও তাকেই মানো, আমরা এইভাবেই জীবন পার করে দিতে চাই। চাচার কথায় বাতিজা ডাক দেয়া বলে, না না, আমরা এখন যেই আদর্শে আছি এটা সত্যিকারের আদর্শ না, এটা কোনো ধর্ম হইতে পারে না। ধর্ম হলেন আল্লাহ আমাদেরকে মুহাম্মদ নবীর মাধ্যমে যা দিয়েছেন ওটাই হলো সঠিক ধর্ম, ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, এইবার ভাতিজার কথায় চাচা রাগ কইরা বলে, ও ভাতিজা, এর পরিণাম কি হবে তুমি জানোনি? এর পরিণাম কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। এইবার ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা ভয়ঙ্কর কেমন হবে জানা নাই, কি হবে এটা জানতে চাই না, কিন্তু দিলের ভিতরে যারে বইরা ফালাইছি তারে আর বাইর করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। যতই রাগ করেন চাচা, দিল থেকে তারে বাইর করতে পারবো না। দিলের ভিতরে রব আর মনের মাঝে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, আমার পক্ষ থেকে যা কিছু তোমাকে দিয়েছি সবগুলা তোমার কাছ থেকে কিন্তু ফিরে নেব। ভাতিজাও বলিষ্ঠ কণ্ঠে বলে, দুনিয়ার সম্পদ লাগে না, যারা আল্লাহকে পায়া যায় তাদের আর দুনিয়া লাগে না, কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে পায় তারা দুনিয়া চায় না, দুনিয়া চায় না। নবী আর আল্লাহকে যারা পাইল তাদের কাছে সব সম্পদ আইসা হাজির হয়ে যাবে, দুনিয়ার কোনো সম্পদের দরকার নাই, তাদের শেষ ঠিকানা হইল জান্নাত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, ও বড়বাগ এলাকার বাবা, খুব মনোযোগ দিয়া শুনতে হবে, দিলের কান লাগাইয়া শুনতে হবে। ওই যে আব্দুল উজ্জা চাচার মুখে মুখে তর্ক করে, চাচা এইবার ডাক দেয়া বলে, আমার ঘরটা ছাইরা দিতে হবে। বাতিজাও ডাক দেয়া বলে, আচ্ছা ঠিক আছে চাচা, তোমার ঘরটা ছাইরা দিব, ঘর দিব কিন্তু ঈমান দিতে পারবো না। চাচা ডাক দিয়া বলে, আমি যা সম্পদ তোমাকে দিয়েছি সবগুলা ফেরত দিতে হবে, রিটার্ন দিতে হবে। বাতিজা ডাক দিয়া বলে, ও চাচা, তোমার পক্ষ
সব তোমাকে রিটার্ন করে দেব। কিন্তু ইমান চাইও না, ইমান চাইও না, আল্লাহকে দিতে পারবো না, নবীকে দিল থেকে বের করতে পারবো না। চাচা বলে এই মুহূর্তে আমার ঘরটা ছাইরা যাও। রাতের গভীরে ভাতিজাকে ডাক দিয়া বলে, ও ভাতিজা, এই মুহূর্তে আমার ঘর থেকে বের হয়ে যাও। ভাতিজা ঘর থেকে লাফ দিয়া উঠা বের হয়ে যায়, বের হয়ে যায়। সব সম্পত্তি দিয়া যায়, যা কিছু ছিল সব কিছু দিয়া গেল। এইবার যখন দরজার কিনারায় যেয়ে পৌঁছিছে, চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তোমার গায়ের মধ্যে যে জামাখানা রয়েছে এই জামাটাও তো আমার দেওয়া টাকায় কিনা, এটাও ফেরত দিয়া দিতে হবে। ভাতিজা নিজের গা থেকে জামাখানা খুইলা চাচার দিকে ফিক্কা মারে, চাচার দিকে ফিক্কা মারে। চাচাকে ডাক দিয়ে বলে, চাচা জামা দিব কিন্তু ইমান দিব না। সুবহানাল্লাহ বলেন না সবাই? জামা দিব কিন্তু ইমান দিতে পারবো না। জামার বিনিময়ে ইমান কিনা নিছি, দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনা নিছি। প্রকৃতপক্ষে যারা আল্লাহর আশিক, যারা নবীজির খাঁটি উম্মত, তারা আখেরাত দিয়া দুনিয়া কামায় না, দুনিয়া কামায় না, তারা দুনিয়া বেইসা আখেরাত কামায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, ভাতিজা যখন নিজের গায়ের জামাটা খুইলা চাচার দিকে ফিক্কা মানে, চাচা দেখতে পেল ভাতিজা তো সত্যি সত্যি আমাকে সাইরা চইলা যাবে, চইলা যাইবে। এখন নরম হয়ে বলে, ভাতিজা রে, দিলটা ভাঙ্গা দিস না, দিলটা ভাঙ্গা দিস না। আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? কয় মায়া হয়, মায়া হয়, কিন্তু এমন একজনের মায়া সব মায়াকে ভুলাই দিছে, যিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারো না, ততক্ষণ পর্যন্ত তুমি কামেল উম্মত হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার স্ত্রী পুত্রের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার বন্ধু বান্ধবের চাইতে, এমনকি তাম দুনিয়ার যত মহাব্বতের বস্তু রয়েছে সব বস্তুর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। এই জন্য যুবককে তার চাচা বুঝাইয়াও যখন ব্যর্থ হইয়া যায়, কোন বুঝ ভাতিজা নেয় না, কোন বুঝ ভাতিজা নেয় না। খালি গায়ে দাঁড়ায় দাঁড়ায় চাচার সাথে তর্কে লিপ্ত হয়ে গেছে। আর অবশেষে ভাতিজা যখন চলেই যাবে, এমন মুহূর্তে চাচা ঘর থেকে ডাক দিয়ে বলে, ভাতিজা রে, জামা তো খুইলা দিলি, পরনের মধ্যে যে লুঙ্গি খানা রয়েছে ওই লুঙ্গিটাও তো আমার দেওয়া কিনা, এই লুঙ্গি কি হবে? চাচাকে ডাক দিয়া বলে, চাচা আমি যুবক মানুষ, এই একটা মাত্র লুঙ্গি দ্বারা আমার ইজ্জত আবরুকে আমি হেফাজত করে নিয়েছি, এটা নিও না। চাচা নিষ্ঠুর চাচা ডাক দিয়ে বলেন, না না, তুমি যেহেতু আমার কথা মানো নাই, আমিও তোমার প্রতি তোমার কোনো কথাই মানতে চাই না। লুঙ্গিটা এই মুহূর্তে খুলিয়া আমাকে দিয়া দেওয়া লাগবে। চাচার সাথে অনুনয় বিনয় করে, কোন অবস্থাতে চাচা যখন রাজি না হয়, ভাতিজা দরজার আড়ালে যাইয়া পরন থেকে লুঙ্গিটা টান দিয়া খুইলা দরজার উপর দিয়া নিক্ষেপ কইরা চাচাকে ডাক দিয়ে বলে, চাচা লুঙ্গিটা খুলে দিলাম। ও চাচা মনে রাখবা, খুলে দিলাম লুঙ্গি, মনে রাখবা ইমান বানাইলাম সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। চাচা খুলে দিলাম লুঙ্গি আর ইমান বানাইলাম সঙ্গী। আল্লাহু আকবার বলেন। ভাতিজা গভীর রজনীতে উলঙ্গ অবস্থায় কি করবে বুঝতে পারে না।
হাঁটি হাঁটি পা পা করে নিজের লজ্জাস্থানটা এক হাত সামনে দিয়া এক হাত পিছনে দিয়া মায়ের দরজার সামনে যায় ডাক দেয়, মা। ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য সব কাইরা নিল, সব কাইরা নিল। মাগো, মা তো অনেক রকম দিলওয়ালা হয়, মায়ের মন তো মোমের মতো বইলা যায়। মা, এক টুকরা কাপড় দিবানি, এক টুকরা কাপড় তুমি যদি দাও তোমার সন্তানের ইজ্জতটা একটু ডাকতে পারবে। মা সন্তানের কথা শুই না এক টুকরা কাপড় সন্তানকে দেয়, এক টুকরা কাপড় দিয়া কোন রকমের লজ্জাস্থানটা ডাইকা যুবক মদিনার দিকে 550 কিলোমিটার রাস্তার সামনে নিয়ে রাতের গভীরে রওনা দিয়া দেয়, খালি পায় খালি গায়, শীতের মধ্যে কনকনা শীতের মধ্যে মরুভূমির প্রান্তর দিয়া বালুকাময় রাস্তা দিয়া পাথর কঙ্করময় রাস্তা দিয়া হাঁটি হাঁটি পা পা করে আগাইতে থাকে মদিনার দিকে। আর বলতে থাকে, ও মদিনাওয়ালার মালিক, সব তোমার জন্য দিয়া দিলাম, আমার গায়ে শক্তি পর্যন্ত নাই, আমার শরীরের মধ্যে শক্তি পর্যন্ত নাই, আমার আরজুটা তুমি একটু সইনা নাও, আমাকে তুমি যদি মৃত্যু দাও তোমার নবীর পায়ের কাছেই নিয়ে আমাকে মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলে। এইভাবে যুবক মক্কা থেকে মদিনার প্রান্তে রওনা দিয়ে দিল। একদিন দুই দিন হাঁটি হাঁটি পা পা করে যুবকের দুই পাও দিয়ে ছিলছিল করে রক্ত পড়তে পড়তে রক্তগুলা পায়ের মধ্যে লাইগা শুকিয়ে গেছে, পা গুলা কালা হয়ে গেছে। পাথরময় রাস্তার মধ্যে এইভাবে হাঁটতে হাঁটতে যে যুবকের শরীরের মধ্যে আর শক্তি নাই, 3-4 দিন হাঁটার পরে মসজিদে নববীর সামনে যায় দাঁড়ায়। যুবক কেমন যেন নিশাখোরের মতো হেইলা দুইলা পইরা যায়। কয়েকদিন যাবত পেটের মধ্যে কোনো খানা নাই, দানা নাই। যুবক মসজিদের সামনে যাইয়া কোন রকম মসজিদের সিঁড়ির মধ্যে বৈশা গেছে। আল্লাহর নবীর সাহাবীরা সালাম ফিরাইয়া দেখে একটা যুবক, চুলগুলো খুশকু মুশকু, চুলগুলো এলোমেলো, পেটটা পিঠের সাথে লাইগা গেছে। তারা সালাম ফিরাইয়া তার দিকে আগাইয়া গেছে, ডাক দিয়া বলে, ও যুবক, কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথা থেকে তুমি এসেছ? এটাকেই বলা হয় আল্লাহর উপরে ইস্তেকামত করা। সব দিয়া দেয় কিন্তু কাকে দেয় নাই? সবাই বলেন সব দিছে কিন্তু কাকে দেয় নাই? বলেন আল্লাহকে। আওয়াজ দিয়ে বলেন কাকে দেয় নাই? সব সাইরা দিয়েছে কিন্তু ইমান দেয় নাই, ইমান দেয় নাই। সব কিছু ভুইলা গেছে কিন্তু ইমানের কথা বলে নাই। আল্লাহ তো এদের ব্যাপারে কোরআনের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, অতঃপর আমি আল্লাহর উপরে যারা সবর করে ইস্তেকামত করে, সুম্মাস্তাকামু, অতঃপর যারা অটল থাকে টিকা থাকে, শিরিক করবে না, আমি আল্লাহ তাআলার একিনের মধ্যে আর কাউকে মিশ্রণ করবে না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান বন্ধুরা আমার, যুবক মসজিদের নববীতে বৈশা যায়। সাহাবীদের ভিড় দেখা নবীজি রাহমাতুল লিল আলামিন যুবকের কাছে এসে দাঁড়ায় বলে, কে রে যুবক? যুবক নবীজির তাকে দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি ছাইরা দিয়া হাউমাউ করে কান্দা দেয়। হাউমাউ করে কেটে দিয়ে যুবক বলে, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, মক্কায় থাকতে একদিন আপনাকে দেখছিলাম, দেখায় আপনার প্রেমে পইরা গেছিলাম। সুবহানাল্লাহ বলে। ওই যে আপনাকে দিলের ভিতরে বইরা নিছি, এই ভরার অপরাধে চাচার হাতের মায়ের খাইছি, সব কাইরা নিছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিছে। আল্লাহ যুবকের, আল্লাহর নবী যুবকের কণ্ঠে এই কথাগুলা শুই না, যুবককে টান দিয়া সিনার মধ্যে নিয়ে যুবককে আদর করে বুঝায়, ও যুবক চিন্তা করিস না,
চিন্তা করিস না, ভয় করিস না, ভয় করিস না। সঠিক জায়গায় আসছো রে, সঠিক জায়গায় আসছো। কালেমা পড়বিনি, কালেমা পড়বিনি। কালেমা যদি পড়িস, কথা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি তোকে হাতে দইরা নিয়া জান্নাতে পৌঁছায় দিব। যুবক ডাক দেয়া বলে, কালেমার জন্যই তো ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, সম্পদ ছাড়ছি, মা ছাড়ছি, চাচা ছাড়ছি, এলাকা ছেড়ে দিয়েছি, সব কিছু ছাইরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ে আমাকে আপনার দলে দলভুক্ত করবাননি। নবীজির হাতে, নবীজি যুবকের হাতের মধ্যে দইরা বলে, ও যুবক, পড় তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। আল্লাহর নবী বলেন, এখন থেকে তুমি নিরাপদ। আল্লাহু আকবার বলেন। এখন থেকে আমি তোমার পাশে থাকবো, তোমার পাশে থাকবো, আমি তোমার অভিভাবক হয়ে থাকবো। তুমি নিরাপদ জায়গায় এসেছো, আর চিন্তা করো না। আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, বলো তো দেখি তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে, আমার আপনজনরা নাম রেখেছে আব্দুল উজ্জা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কোন মুসলমানের নাম আব্দুল উজ্জা হতে পারে না, এটা কোন মুসলমানের নাম হতে পারে না। উজ্জা হলো দেব, দেবী, দেবীর নাম, দেবের নাম, বিভিন্ন মূর্তির নাম। আল্লাহর নবী বলে, মূর্তির নামে, দেব দেবীর নামে তোমার নাম হইতে পারে না। আমি আজকে থেকে তোমার নাম রাইখা দিলাম আব্দুল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মসজিদে নববীতে আহলে সুফফাদের অন্তর্ভুক্ত কইরা দেয় যুবককে। যুবককে ডাক দিয়ে বলেন, আজকে থেকে তুমি আহলে সুফফা, যে 70 জন সাহাবী ছিল, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, খাওয়ার জন্য কিচ্ছু ছিল না, থাকার জন্য কিচ্ছু ছিল না, মা বাবা ছিল না, সন্তানাদিও ছিল না, সব ইসলামের জন্য সব ছাইরা যারা নবীজির কাছে আইসা কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবী তাদেরকে মসজিদে নববীতে জায়গা করে দিছে, আর তাদের নামকরণ করা হয়েছে আহলে সুফফা। ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে ডাক দিয়া কয়, আজকে থেকে তুমি এইখানেই থাকবা। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো খানার ব্যবস্থা হয় তা তুমি খাইবা, কোরআন শিখবা, জিকির আজগার করবা, আল্লাহকে ডাকতে থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। এইভাবে যুবক থাকতে থাকে, থাকতে থাকে। এক সময় যুবক কোরআন শিক্ষা ফেলাই দেয়। যেমন আপনাদের মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় অল্প দিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা ফেলায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, আব্দুল্লাহ জুলবাজাদাইন মসজিদে নববীতে নামাজ পড়ায়, কোরআন পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ে। এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার জোরে জোরে তেলাওয়াত করার ফলে অন্য অন্য সাহাবীরা বিরক্ত বোধ করে। এক সময় নবীজির কাছে নালিশ করে, আপনার আব্দুল্লাহ এত জোরে কোরআন তেলাওয়াত করে, ওর জোরে পড়ার কারণে আমরা সবাই পড়তে পারি না। ওগো নবীজি, দয়া কইরা যদি বইলা দিতেন আব্দুল্লাহ যদি একটু আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতো। সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওরে থামাস না, ওরে থামাস না। আমার আব্দুল্লাহ এই কোরআনের জন্য, আল্লাহর জন্য, আমার জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, আপনজন ছাইরা দিছে, সব সম্পদ ছাইরা দিছে রে। কিচ্ছু নাই ওর কাছে, কিচ্ছু নাই। কোরআনটা ওর সিনার মধ্যে আছে, কোরআনওয়ালার মোহাব্বতটা ওর সিনার মধ্যে আছে, আমার মোহাব্বতের দিলের ভিতরে আছে। এটা জোরে জোরে প্রকাশ করে ওর মনের আবেগগুলা ভিতর থেকে বের করে দেয়। ওকে আস্তে পড়তে বলিস না, ও জোরে জোরে পইরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সামনের দিকে আরো ভয়ঙ্কর
কিছুদিন পর তাবুকের যুদ্ধ সংগঠিত হবে, অনেক ব্যয়বহুল খরচ হবে। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে একত্রিত কইরা ডাক দিয়া বললেন, ও সাহাবীরা, তাবুকের যুদ্ধ অনেক লম্বা সফর, অনেক লম্বা দিন লাগতে পারে, বিজয় লাভ করতে অনেক সময় লাগতে পারে। আল্লাহর কাছে দোয়া করো এবং তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যা পারো সবাই কিছু কিছু বাইতুল মালে জমা করো। আপনারা জানেন এই তাবুকের যুদ্ধের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে সংবাদ পেয়ে দৌড়ে চইলা যায়, বাড়ির ভিতরে চইলা যায়, বিবি সাহেবকে ডাক দিয়ে বলে, নবীজি কিছু চাইছে, আমার ঘরের মধ্যে কিছু আসেনি। বিবি সাহেব ডাক দিয়া বলে, তেমন কিছু নাই, দেখি কিছু আছে নাকি। বিবি সাহেব কোলার মধ্যে, জালার মধ্যে, বিভিন্ন অবস্থার মধ্যে খুঁজা খুঁজা অল্প কিছু খেজুর পায়, মাত্র কয়েকটা দিনার পায়। আর আবু বকর নিজের রুমালখানা সেখানে বিছায় দেয়, আবু বকরের স্ত্রী সেখানে সব কিছু আইনা ঢাইলা দেয়। অল্প কিছু মাল ঘরের ভিতরে যা ছিল সব পুটলা বান্দা নবীজির দরবারে নিয়ে যায়। ঘর থেকে যখন আবু বকর বের হয়ে যায়, বিবি সাহেবকে ডাকতে বলে, বিবিরে আরো কিছু আসেনি ঘরের মধ্যে, বালা কইরা খুঁজা দেখ। আর ইসলামের জন্য, দ্বীনের জন্য তাদের দিলের ভিতরে কেমন দরদ ছিল। আর আমাদের কাছে যদি বলা হয় দ্বীনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, ভালো কাজের জন্য কিছু দাও, কিছু দাও, তখন আমরা মনে মনে বলি হুজুর গত খায়া দেয়া কাম নাই, বারবার খালি অন্যের টাকার দিকে লোভ করে। কথা বলেন ঠিক কিনা? না না বাজান, হুজুরেরা তো নিজের জন্য লোভ করে না, হুজুররা চায় আপনারা যেন দুনিয়ার সম্পদ দিয়া জান্নাত ক্রয় করতে পারেন, দুনিয়ার সম্পদ দিয়া যেন জান্নাতের মধ্যে বাসস্থান বানায় নিতে পারেন। এই জন্যই তো আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাইলো, বানাল্লাহু লাহু বাইতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ঘর বানায় ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সবাই দেয়, আবু বকর দেয়, উমর দেয়, উসমান দেয়, হযরত আলী দেয়, সব সাহাবীরা আয়েশা দান করে। কিন্তু ওই যুবক আব্দুল্লাহ চোখের পানি ছাইরা দিয়া কান্দে, ফেল ফেল করে কান্দে, আওয়াজ করে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও যুবক, কান্নার কারণ কি? তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? যুবক এইবার ডাক দিয়া বলে, হুজুর, তাবুকের যুদ্ধের জন্য আপনি সামান চাইছেন, টাকা চাইছেন, দিনার চাইছেন, সবাই দেয়, সবাই দেয়। আমার কি পরা কপাল, পরা কপাল, আমি কিচ্ছু দিতে পারলাম না, কিচ্ছু দিতে পারি না, আমার পোড়া কপাল। আমার তো মনে চায় আপনি চাইছেন, আমার কাছে যদি পাহাড় বরাবর সম্পদ আজকে থাকতো, আমি সকল সম্পদ আপনার পায়ের মধ্যে হাজির করে দিতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই যে তুমি নিয়ত করলা, এই যে তুমি আফসোস করলা, আমার আল্লাহ এই নিয়ত এবং আফসোসের কারণে তোমাকে কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইন নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার একটা আবদার আপনি শুনবেননি? নবীজি বলে, ও যুবক, কি আবদার, কি আবদার, তুমি কি বলতে চাও? এইবার যুবক বলে, আমি দুনিয়ার কোনো সম্পদ আপনাকে দিতে পারলাম না, আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন গো নবী। কয়, তোমার জন্য আমি কি দোয়া করব? যুবক ডাক দিয়া বলে, ও গো নবী, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমি আব্দুল্লাহর জানটা এই তাবুকের ময়দানে শহীদ কইরা নেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে এই যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার মতো তৌফিক দান কইরা দেয়। যুবক সাহাবী আব্দুল্লাহ জুলবাদাইন আল্লাহর নবীকে নিজের জানটার ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলে, আল্লাহ যেন আমার জানটাই কবুল কইরা নেয়, আমি আল্লাহর জন্য আমার জানটা দিয়ে দিতে চাই, আল্লাহ যেন এই যুদ্ধে আমাকে শহীদ কইরা দেয়। নবীজি যুবকটাকে টান দিয়া বুকের মধ্যে নিয়ে আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মাবুদ, তোমার বান্দা আমার
আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ মাল দিতে পারে নাই দেখা তার জীবনটা দিতে চায়। আল্লাহ তোমার কাছে আবেদন করি, আল্লাহ গো আমার আব্দুল্লাহর জীবনটা, আমার আব্দুল্লাহকে আরো কিছুদিন আমার মাঝে থাকার তৌফিক দান কইরা দাও। আল্লাহ ওকে মৃত্যু দিও না, আব্দুল্লাহকে আমি আমার কাছে আরো কিছুদিন রাখতে চাই। ওই যুবক যুদ্ধের ময়দানে চইলা যায়, তুমুল বেগে যুদ্ধ করে কাফেরদেরকে কচু কাটা করে, কিন্তু আব্দুল্লাহর গায়ে একটা আঘাত লাগে না। বলেন তো দেখি কেন লাগে না? এই জন্যই লাগে না, তার জন্য দোয়া করেছেন কে? সবাই বলেন তার জন্য দোয়া করেছেন আমার নবী। আমার নবীর দোয়া কি কোনোদিন বিফলে যাইতে পারে নাকি? কথা বলেন। আমার নবীর দোয়া কবুল, আমার নবীর দোয়া কবুল। এই জন্য বড়মাতপাড়ার উম্মতে নবীদের উম্মতদেরকে ডেকে ডেকে আমি বইলা যাই, ওগো আল্লাহর নবীর উম্মতের দল, কিয়ামতের কঠিন ময়দানে আপনি যদি আল্লাহর নবীর উম্মত হইয়া যদি সেখানে হাজিরা দিতে পারেন, আল্লাহর নবী আপনার জন্য যদি সুপারিশ করে, আল্লাহর কসম কইরা বলি আল্লাহ ওই দিন আল্লাহর নবীর সুপারিশকে কবুল কইরা আপনাকে জান্নাতি বইলা ঘোষণা কইরা দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসরের ময়দানে আদম নবীর উম্মত থেকে নিয়ে আপনার শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলা ওই দিন হাসরের মাঠে উপস্থিত থাকবে। এত কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলা আপনাকে কেমনে খুঁজা পাবে? সুবহানাল্লাহ বলেন সবাই। মারাত্মক একটা প্রশ্ন করেছি যে আপনার উম্মত হাসরের মাঠে আপনাকে কোথায় পাবে এত মানুষের ভিতরে? আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, আমার উম্মতকে জানাইয়া দিও কিয়ামতের দিন হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে আমার উম্মত যদি আমাকে 4 জায়গায় তালাশ করে, বলেন তো দেখি কয় জায়গার কথা নবীজি বলেন? সবাই বলেন কয় জায়গা? আল্লাহর নবী বলেন আমার উম্মত আমাকে 4 জায়গায় তালাশ করলে খুঁজে পাবে। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, সেই 4 জায়গা কোন জায়গাগুলো? যেই 4 জায়গার কথা আপনি বলতেছেন, কোন কোন সেই 4 জায়গা? আল্লাহর নবী বলেন, আয়েশা রে আমার উম্মতকে জানিয়ে দেও তোমার এই সংবাদ যেন আমার ওই বাংলাদেশের অন্তর্গত টাঙ্গাইল জেলার সখীপুর থানাধীন বড়বাদ পাড়ার এলাকার আমার কিছু উম্মত থাকবে, তারাও তো হাসরের মাঠে আমাকে তালাশ করবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের মাঠে তারাও আমাকে 4 জায়গায় খুঁজা পাবে। 4 জায়গায় খুঁজা পাবে। নাম্বার 1 নাম্বার হলো আমার উম্মত যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ যখন কাহার রূপ ধারণ করবে, আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবে, আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবাই ওই দিন আতঙ্কিত হয়ে যাবে। সূর্যটা যেদিন মাথার নিকটে চলে আসবে, জাহান্নামকে টেনে যখন হাসরের নিকটে নিয়ে আসা হবে, ওই দিন সবাই নাফসি 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 বলবে। আমি ওই দিন আমার উম্মতের কথা চিন্তা কইরা আল্লাহ পাকের কুদরতি আসনের পায়ার নিচে আমি সিজদায় কইরা যাব। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহর নবী আল্লাহ তাআলার কুরসির পায়ের নিচে পইরা সিজদায় পইরা আল্লাহ তাআলার এত প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন, অবশেষে আল্লাহ তাআলার দিলের মধ্যে রহম লাইগা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়া বলবেন, ইয়া হাবিব রাসা, ও বন্ধু আপনি আপনার মাথা উঠান। ইসফা, হে নবী আপনি সুপারিশ করেন। তুসাফা, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে নেব। এরপরেও আপনি আর সিজদায় থাকেন না, আপনি আপনার মাথাখানা উঠান। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মাবুদ আমাকে একটা কথা দিতে হবে, একটা কথা দিতে হবে। আমার হাসরের মাঠে, এই হাসরের মাঠে ওই যে বাংলাদেশের কিছু উম্মত ছিল, বিভিন্ন দেশের কিছু উম্মত থাকবে, যারা আমি নবীকে বিভিন্ন দেশ থেকে মায়া করত, মহাব্বত করত, সুন্নতের উপর আমল করত। আল্লাহ আপনি আগে কথা দেন আমার ওই গুনাহগার উম্মত গুলাকে আপনি জান্নাত দিবেন কিনা? আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার হাবিব
আমি তো আপনাকে কথা দিয়েছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে লজ্জিত করব না, আমি আপনাকে বঞ্চিত করব না। ওগো আমার হাবিব, আপনি যা চাইবেন, যত চাইবেন, চাইতে চাইতে যা কিছু চাইবেন, আমি আল্লাহ আপনার সকল চাওয়াকে পূর্ণতা দান কইরা দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ আপনাকে এত পরিমাণ দিব, দিতে দিতে শেষ পর্যন্ত আপনি নিজেই খুশি হয়ে যাবেন।